ভেরি গুড। তবে আপনাদের সাংবাদিকতা পেশায় কেউ নাই আপাতত। আর আমাদের সাথে জয়েন করছে শামীম সরকার ভাই। শামীম সরকার ভাই, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি একটু নিজের ইন্ট্রোডিউসিং করেন আমাদের ক্লাসে যারা আছে সবার সাথে। আসসালামু আলাইকুম ভাই। আমি কথা বলতেছি, বাট আমি এখন বাসায় উঠতেছি, ওইটা আমি আপনার সকলের সাথে কথা বলবো। আপনি অন্য কাউকে প্লট দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে মামুন ভাই আমাদেরকে একটু আপনার নিজের ইন্ট্রোডিউসিং করুন। তারপরে আমাদের ইন্ট্রোডিউসিং পার্টটা আমরা এই এখনই শেষ করব, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব, কারণ আমাদের ক্লাসেও আরো অনেক কিছু দেখার বাকি আছে, এখন পর্যন্ত শুরুই করিনি। মামুন ভাই, আমাদের সাথে নাহিদ ভাইও যুক্ত হয়েছেন, এমডি নাহিদ ভাই। সো আমরা আর ইন্ট্রোডিউসিং না করি, কারণ সবাই এখানে পরিচয় হয়ে নেব, আর আমাদের গ্রুপে আমরা পরিচিত হয়ে নেব আবার। আর প্রথমে আমরা একটা জিনিস ফেস করি, মানে আমরা প্রথমে একটা জিনিস ডিসকাস করি, সেটা হচ্ছে মানুষ চিন্তা করে যে নিউজ ভিডিও বানাবে, কিন্তু মানুষ শুরু করতে পারে না কেন, মানে কি কারণে শুরু করতে পারে না। এখানে আপনারা যারা আছেন, আপনারাও কিন্তু আমি জানি যে অনেকদিন থেকে ভাবছেন যে আপনারা শুরু করবেন, কিন্তু এখনো শুরু করতে পারেননি, বা অনেকেই শুরু করেননি, কেউ কেউ করছেন কিন্তু আপনারা শুরু করতে পারেননি। মানে আপনাদের মূল প্রবলেমটা কোথায়, আমি এই 3 পয়েন্ট গুলো একটু খুঁজে বের করার চেষ্টা করছি। তো এখানে আমি কয়েকটা টপিক খুঁজে পেয়েছি। এটা হচ্ছে আপনারা র্যান্ডম স্ক্রিপ্ট করেন, আজকে একটা নিউজ নিয়ে কাজ করলে কালকে ভিন্ন টাইপের একটা নিউজ নিয়ে কাজ করেন, মানে টপিক সিলেক্ট করতে পারেন না। দ্যাট মিনস নিশ, আপনার নিশ সিলেকশনে একটু দুর্বল। এম আই রাইট? আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লো কোয়ালিটি ভয়েস। স্ক্রিপ্টের যে জড়তা, ওইটার পরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ভয়েসের যে জড়তা, সেটা কাটাতে পারি না, আমাদের উচ্চারণে ভুল হয়, আমরা লাইনের ঠিক ইমোশনটা ধরে রাখতে পারি না, আমরা যে ইমোশনটা একটা নিউজে দেওয়া দরকার সেই ইমোশনটা আমাদের থাকে না। আর তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে কপি কন্টেন্ট। কপি কন্টেন্ট বলতে হচ্ছে আমরা অনেক সময় করি কি, অন্যের কন্টেন্ট কপি করে ধরেন আমার পেজে আপলোড করে দেয়, এবং খুব সহজেই আমরা একটা ইসে পড়ে যাই, আপনার কপিরাইট ইস্যু চলে আসে। কপিরাইট ইস্যু যখন চলে আসে তখন আমরা বুঝি না যে এই কপিরাইট ইস্যুটা আমরা কিভাবে সলভ করব। তখন আমাদের ওই যে কন্টেন্ট তৈরির যে আগ্রহ, সেই আগ্রহটাই চলে যায়। তাই কপিরাইট কন্টেন্ট আসবে, এটা কিন্তু খুব কম আসবে। কখন আমাদের বেশি আসে? কখন বেশি আসে? যখন আমরা হুবহু কপি করি। আর আমার কন্টেন্ট 100% কেন কপিরাইট আসে না? আমি কন্টেন্ট বানাবো, একটা কন্টেন্ট বানানোর আমি আপলোড করার আগে বলে দেব যে এই কপিতে এই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, ইভেন এই ভিডিও এতটা ভিউ পাবে। অন্তপক্ষে আমি প্রেডিক্ট করতে পারবো যে আমার এটা 10 লাখ ভিউ পাবে, না 5 লাখ ভিউ পাবে, না 2 লাখ ভিউ পাবে। আমি এটা প্রেডিক্ট করতে পারবো। এটা প্রেডিক্ট করতে পারার কতগুলো কারণ আছে। সেটার কারণ হচ্ছে আমাকে অডিয়েন্স সাইকোলজি বুঝতে হয়।
আপনি যদি অডিয়েন্সের সাইকোলজি না বুঝেন তাহলে কন্টেন্ট তৈরি করতে পারবেন না। এখন আমার কথাগুলো শুনে আপনার কাছে একটু কনফিউজ হয়ে যেতে পারেন এই কারণে যে ভাই আমি হয়তো এই কথাগুলো এলোমেলো হয়ে যাবে এই কারণে যে আমি স্ক্রিপ্ট লিখবো কিভাবে, কারণ এখন এই কথা শুনে আমি কিন্তু কোনো খাতায় লিখিনি বা অন্য কোথাও লিখে রাখিনি বা কোনো নোট বা কোনো পিডিএফ কোথাও লিখে রাখিনি। সুতরাং আমি যখন স্ক্রিপ্ট লিখবো তখন আমি এই বিষয়গুলো কিভাবে মাথায় রাখবো, আমি স্টেপ বাই স্টেপ এগুলা আপনাকে বুঝাই দিব বা আমি খুব সুন্দরভাবে বলে দেব, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে রং এডিটিং। আমার ভয়েস অনুযায়ী কোথায় কাট করতে হবে সিন, কোথায় আমাকে অ্যাড করতে হবে, কোন ফুটেজ অ্যাড করতে হবে, আমার ভয়েস অনুযায়ী কিভাবে কোথায় ফুটেজ পাবো, কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট, কপিরাইট ফ্রি ভিডিও, এটা কোথায় পাবো সেটা আমি খুঁজে পাই না। এবং এইটার ফলে আমি একটা ধরেন 3 মিনিটের ভিডিও তৈরি করতে আমি 3 দিনেও শেষ করতে পারি না, অথচ এই 3 দিনে আমার ওই টপিকটা বাসি হয়ে গেছে। এখন আজকে আমি সন্ধ্যায় যে ভিডিওটা আপলোড করলে ধরেন 10 লাখ ভিউ আসতো, আমি যদি আগামীকালকে এই ভিডিওটা আপলোড করি তাহলে আমার ভিউটা 1 লাখে নেমে যাবে। এবং এইটা যদি পরের দিন আপলোড করি তাহলে আমার ওই ভিডিও 10,000 ভিউ পাবে না। এবং এটা গ্যারান্টেড একটা মেথড। আপনি যদি ফেসবুকে যান ভিডিও আপলোড করার জন্য বা ইউটিউবে যান, আপনাকে সাজেস্ট করবে বা আপনাকে পরে আপনার ভিডিওতে কিছু রিকমেন্ডেশন দেবে। এই রিকমেন্ডেশন গুলো কিন্তু অনেকে ইগনোর করে, যে অনেকে ভাবে যে ওরা তো অ্যালগরিদম অনুযায়ী জিতেই থাকে, আমি আমাদের মেন্টর যা বলে বা অন্য কেউ যা বলে আমি ওইভাবে কাজ করি, কিন্তু ওইটা অ্যালগরিদম যেটা বলে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলে। সুতরাং আমি যেটা বলি সেটা আপনি তো অবশ্যই মানবেন, কিন্তু অ্যালগরিদম কি বলে সেটা আপনারা অবশ্যই বোঝা উচিত। অন্ততপক্ষে এখন ট্রান্সলেটর আছে, আপনারা ট্রান্সলেট করেন, তারপর দেখেন সে কি বলে, সেই অনুযায়ী আপনার ভিডিও অপটিমাইজ করেন। একটা ওয়েল অপটিমাইজ ভিডিও হলে আপনার ভিডিও ভিউ পাবি এবং এটা গ্যারান্টি। আর যদি আপনার ভিডিও প্রপার সিস্টেম অনুযায়ী তৈরি হয়, আর নিউজ ভিডিও তৈরি হয় মূলত ফানেলের একটা সিস্টেম অনুযায়ী, যে ফানেলে সবার উপরে থাকে স্ক্রিপ্টিং, যে আপনার স্ক্রিপ্ট যত ভালো আপনার অডিয়েন্স তত আপনি গ্রো করতে পারবেন। স্ক্রিপ্টের পরে আসে ভয়েস ওভার, এবং ভয়েস ওভারের পরে হচ্ছে এডিটিং এর পরে আপনার থাম্বনেইলের পরে পাবলিশিং এ আপনার ক্যাপশন, তারপরে টাইটেল, হ্যাশট্যাগ এগুলা, বা ইউটিউবের ক্ষেত্রে ট্যাগ, ডেসক্রিপশন, এই আনুষঙ্গিক বিষয়গুলা। কিন্তু আপনার স্ক্রিপ্ট যদি দুর্বল হয় তাহলে আপনার নিচ পর্যন্ত যাবেন না। আমাকে অনেকে শেয়ার করছে, এই গ্রুপে শেয়ার করে ভিডিও দিছে, সেখানে দেখা গেছে কি উনি অন্য একটা ফুটেজ 2 মিনিট 1.5 মিনিটের ফুটেজ কপি কইরা ওটার উপরে হয়তো আপনার শাটার স্টক বা পিকজাবের থেকে এরকম কোন ট্রানজিশন ব্যবহার করে উপরে একটা লেয়ার দিছে, সেই লেয়ারটাকে ওভারলে করে এমন ভাবে করে দিছে যাতে কপিরাইট না আসে, কিন্তু তারপরও তার কপিরাইট আসবে। এবং এই কপিরাইট আসার পরেও আমি কি চাই, বেসিক্যালি আমরা চাই হচ্ছে ইনকাম করতে। আমরা জব করি আর ধরেন নিজের চ্যানেল বা নিজের পেজে করি, আমরা চাই বেসিক্যালি আর্ন করতে। আমি আপনাকে এখন 5টা পেজ দেখাইতে পারি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, যারা শুধু একজন ব্যক্তি সে ভিডিও তৈরি করে, মানে স্ক্রিপ্ট লেখে, ভয়েস ওভার করে, ভিডিও তৈরি করে, এবং এটা করে মাসে 1 থেকে 2 লাখ টাকা আয় করে, এবং এটা রেগুলার। এবং এটা কেন হয়, মানে তার ভেতর আপনার ভেতর পার্থক্যটা কি? পার্থক্য শুধুমাত্র সে স্ট্রাকচার অনুযায়ী কাজ করে, আপনি স্ট্রাকচার অনুযায়ী কাজ করেন না, আর কিছু না। হয়তো তার চিন্তা দেখবেন আপনার থেকে আরো পুয়ার, আপনার থেকে সে আরো কম বোঝে, টেকনোলজি আপনার থেকে আরো কম বোঝে, কিন্তু সে এই সিস্টেমটা ভালো বোঝে। তাই আপনাদের যারা নিউজ ভিডিওতে ইন্টারেস্টেড তারা এই পুরো সিস্টেমটা জানেন,
যে এই সিস্টেমটা কিভাবে কাজ করে, কেন মানে স্ক্রিপ্ট লেখার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কি বা কোন পদ্ধতিতে লিখলে আমরা আমাদের বেস্ট আউটপুটটা পেতে পারি। তো সেই অনুযায়ী আমরা দেখব। তো আমরা আজকে এরপরে একটা প্র্যাকটিক্যাল একটা স্ক্রিপ্ট দেখব, যে একটা স্ক্রিপ্টের ভালো একটা স্ক্রিপ্টের কি কি গুণাগুণ আছে। তারপরে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ভয়েস ওভার কিভাবে করছি, সেই ভয়েস ওভারটা এডিট কিভাবে করলাম, আর সেই এডিটটা ইউটিউবে সরি প্রিমিয়ার প্রোতে কিভাবে এডিট করব এবং সেটা আপলোড কিভাবে করব বা সেটা থাম্বনেল কিভাবে তৈরি করব। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি আপনাদের সাথে। জি করেন। জি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি আচ্ছা ঠিক আছে। আমি প্রিভিয়াসলি একটা স্ক্রিপ্ট লিখে রাখছি। এখানে আমার অনেকগুলো স্ক্রিপ্ট আছে, ক্লায়েন্টের জন্য লিখছি, আমার নিজের জন্য লিখছি, আপনাদের জন্য লিখছি বিশেষ করে। এখন আবার টিকটক ছাড়ছি তো ইয়ে আছে না, এখন মেলা গেলে ভিডিও ছাড়া ছিল, ছবি ছাড়া ছিল। মাস্টার কোয়ালিটি মাসে বাড়বে একবার খুলে তাহলে যে খুব মানে ওইও চালাইছে, তুই দেখতে পাবি কিন্তু ওইও চালাইতে পারবি না। ওইও চালাইছে, আমিও চালাইছি। আপনাদের যদি জরুরি কোনো কথা না থাকে তাহলে মাইক্রোফোনটা বন্ধ রাখবেন একটু, তাহলে আপনাদের পার্সোনাল কথাগুলো আমি শুনতে পাবো না। আর যদি আমার সাথে বা ক্লাসে বলার কোনো কথা থাকে তাহলে মাইক্রোফোন অন করে কথাটা বলবেন। আজকে আমি এই স্ক্রিপ্টে লিখছি এখন পর্যন্ত, এটা আমি আপলোড করিনি বা এডিটও করিনি। এটা হচ্ছে এই যে গুপ্তচর বৃত্তি নিয়ে একটা লেখা। এই ভিডিওটা বানানোর পর আমি এটা দিয়ে অন্তপক্ষে 4 থেকে 5 লাখ ভিউ জেনারেট করতে পারবো। এখানে কয়েকটা সেকশন আছে। আমি এই স্ক্রিপ্টের কিভাবে লেখা হয় বা এর কতগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার গুলো আমি একেবারে ভিডিওর শেষে কোথায় পাবেন, কিভাবে পাবেন, মানে এই পুরো বিষয়টা আমরা দেখব। তবে আমরা আজকে এখন এই স্ক্রিপ্টটা দেখতেছি। এখানে আমরা প্রথমে একটা হুক দিয়েছি। এই হুকটা হচ্ছে আপনাকে ভিডিওর প্রতি আগ্রহ ধরে রাখবে, যে আপনি কেন এই ভিডিওটা দেখবেন। তো এখানে গুপ্তচর বৃত্তি, এটি শুধু একটি শব্দ নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক নীরব যুদ্ধ কৌশল, যেখানে বন্দুকের গুলি শোনা যায় না, কিন্তু প্রতিটি তথ্য হতে পারে একটি বিস্ফোরণের মতো শক্তিশালী। প্রশ্ন হলো, আপনাদের আশেপাশে কি কেউ এমন একজন থাকতে পারে যে গোপনে অন্য একটি রাষ্ট্রের হয়ে কাজ করছে? এখানে মানুষ কিউরিয়াস হবে, কারণ আমাকে প্রথমে দরকার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি ভিডিওতে সেটা বলা, সমস্যাটা এবং এমন একটা টুইস্ট তৈরি করা যে টুইস্টের জন্য মানুষ ভিডিওটা ভেতরে ঢুকবে এবং সে আগ্রহ পাবে ভিডিওটা দেখতে। কিন্তু আমি যদি ভিডিও শুরুতে পুরো বিষয়টা বলে দেই বা পুরো বিষয়ের ধারণাটা দিয়ে দেই, তাহলে সে ওই সুইপ করতে তার 1 সেকেন্ডও দেরি লাগবে না। এবং ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন, এখন কিন্তু মানুষ খুব অস্থির। মানুষ এত বেশি অস্থির যে সে 3 সেকেন্ড সময় নেয় না ভিডিও সুইপ করার। তাই আপনি যদি কখনো মনে করেন যে আপনার ভিডিওর প্রথমে হুক খারাপ হলে আপনার ভিডিও পরে ভালো আছে, সে ভিডিও দেখবে, এর কোনো কারণ নেই। কারণ মানুষ সুইপ করবে এবং খুব সহজে, এবং আপনার ভিডিও অ্যালগরিদম একেবারে বাতিল করে দেবে। কারণ ভিডিও অ্যালগরিদম দেখতেছে যে আপনার 3 সেকেন্ডের ভিতরে আপনার অডিয়েন্স থাকতেছে না, তো আপনার ভিডিও সে রিকমেন্ড করবে না। আর যদি মানুষ আপনার ভিডিও রিকমেন্ড না করে, তাহলে মানুষের সামনেও যাবে না আর আপনার ভিডিওতে ক্লিকও করবে না। সুতরাং ক্লিক না করলে আপনার ভিডিও দেখার কোনো চান্সই নাই। তাই আপনাদেরকে ভিডিওর যে স্ক্রিপ্ট
সেটা লিখতে হলে অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড হুক লিখতে হবে। তো আমরা এই হুক সহ আমাদের টোটাল স্ক্রিপ্টটা লেখার পরে এরপরে আমরা সেটা দিয়া ভয়েস ওভার করি, এবং ভয়েস ওভারটা আমরা এখানে আমি ফোন দিয়ে করি সরাসরি। ফোন দিয়ে ভয়েস ওভার করার পর তারপরে আমি আরেকটা সফটওয়্যার ব্যবহার করি, সেটা হচ্ছে, আমি সফটওয়্যারটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডোবি অডিশন। এই অডিশন দিয়ে আমি আর কি এই ভয়েস গুলো এডিট করি। এখন অডিশন দিয়ে আমরা অনেক কিছু এডিট করতে পারি, ভয়েস থেকে শুরু করে মিউজিক, আনুষঙ্গিক সবকিছু। আবার অডাসিটি দিয়েও করতে পারি, এরকম অনেক অডিও সফটওয়্যার আছে, সেটা করতে পারি। এখান দিয়ে আমরা আমাদের যতটুকু দরকার হয়, যেমন আমি এটা একটু প্লে করে দেখি। গুপ্তচর বৃত্তি এটি শুধু একটি শব্দ নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক নীরব যুদ্ধ কৌশল, যেখানে বন্দুকের গুলি শোনা যায় না, কিন্তু প্রতিটি তথ্য হতে পারে একটি বিস্ফোরণের মতো শক্তিশালী। এখন আমার এইটু ভালো লাগে না, আপনার এইটু ভালো না লাগায় আমি এইটু ডিলিট করে দিব, আমি এইটু ডিলিট করে দিলাম। আমার যেখানে যতটুকু দরকার আছে সেটুকু রেখে বাকিটু আমি ডিলিট করে দিব। এরকম করে করে আসলে আমি তো যখন এডিট মানে ভয়েস ওভার করি তখন কিন্তু আমরা 100% পারফেক্ট করতে পারি না। তখন আমাদের বাড়তি শব্দ হয়, তারপরে অনেক এই যে উ গ্যাগু মানে এরকম অনেক শব্দ আমাদের যোগ হয়, নয়েজ তৈরি হয়, পাশের একজন কথা বলতে পারে, বাইরের একটা শব্দ হইতে পারে, সেটা ইনক্লুড হইতে পারে। তখন আমরা ওই লাইনটা বাদ দিয়ে আবার পুনরায় নতুন করে এটা রেকর্ড করি, ওই লাইনটা আমরা কিন্তু স্টপ করি না। তো যখন পুরো সিস্টেমটা আমরা এই সফটওয়্যারে ফালাই, তারপরে এখান থেকে আমরা নয়েজ ক্যান্সেল করি, এখান থেকে আমরা নয়েজ ক্যান্সেল করি বা অন্যান্য যেসব শব্দ আছে সেগুলো বাতিল করি। তারপরে আমাদের যে লাইনগুলো দরকার বা যে শব্দগুলো বাতিল করা দরকার এগুলো বাতিল করি, যেগুলো রাখা দরকার সেগুলো রাখি। রাখার পরে ফাইনালি আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেই। এক্সপোর্ট করার পরে দেন আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই। প্রিমিয়ার প্রোতে যাওয়ার পরে এরপরে আমাদের প্রিমিয়ার প্রোতে আমাদের ভয়েস অনুযায়ী আমরা কাট করি। কিভাবে কাট করি আমি একটু এক্সপ্লেন করি, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বাংলাদেশের জন্মের পর থেকে শুধুমাত্র সংবিধানের দোহাই দিয়ে মাত্র এখানে দেখেন, এইখানে এসে আমি ভয়েসটা কাট করছি, মানে ছবিটা কাট করছি, এখানে অন্য ফ্রেমে চলে গেছে। এরপরে এই জায়গার পরে এখানে দেখেন আরেকটা ফুটেজে চলে গেছে, এখানের পরে এই জায়গার পরে আরেকটা ফুটেজে চলে গেছে। এই ফুটেজটা কাটার কতগুলো নিয়ম আছে, এইটা যদি আমরা না মানি তাহলে আমাদের ভিডিওতে যেমন কপিরাইট ক্লেম আসবে, তেমনি অডিয়েন্স ড্রপ করবে। কারণ আমি মুখে এক কথা বলছি কিন্তু আমার ভিডিও দেখাচ্ছে ভিন্ন, অথবা আমি কথা বলতেছি ধরেন একটা বিষয় নিয়ে কিন্তু ফুটেজে দেখাচ্ছে ভিন্ন বিষয় নিয়ে, তখন অডিয়েন্সের চোখ এবং কান দুইটা কিন্তু কানেক্ট হবে না। তাই আমাদেরকে কানেক্ট করতে হলে মানে এর প্রতিটা স্টেপ এমন ভাবে করতে হবে যাতে ওই ভিডিওটা দেখার পর মনে হয় যে আরে এ তো রিয়েল, মানে আপনার সাইকোলজির সাথে যায় এবং সে এটাকে ন্যাচারাল মনে করবে, এবং আপনার ভয়েসকে মনেই করবে না যে সে এখানে এডিট করা হয়েছে বা কোনো কাট করা হয়েছে। সে মনে করবে যে আপনি নিজেই এই গল্পটা বলতেছেন, মানে একটা স্টোরি বলতেছেন। সুতরাং আমাদের ওই কিভাবে স্ক্রিপ্ট লিখবো সেই স্ক্রিপ্টের পার্ট দেখলাম, ভয়েস ওভার দেখলাম, এডিট করব কিভাবে। এরপরে এই যে এডিটিং পার্টটা আমরা সফটওয়্যারের মাধ্যমে যে এডিটিং করব, সেই এডিটিং পার্টটা আমরা এখানে করব। এবং এখানে কিন্তু দেখেন আমরা সাবটাইটেলও অ্যাড করে দিয়েছি, প্রতিটায় একটা সাবটাইটেল আছে। আমরা যদি এটা একটু প্লে করে দেখি, 1988 সালের 8ম সংশোধনী দিয়ে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। তো প্রতিটায় যেমন আমাদের সাবটাইটেল দরকার হয়, তেমনি প্রতিটা ভয়েস অনুযায়ী আমাকে ফুটেজ বসাইতে হয়। যদি এটা আমরা না করতে পারি তাহলে কেবলমাত্র আমরা ভিডিওতেই লস করব না, আসলে আমাদের ক্যারিয়ারই লস করব, আপনি সময় লস করবেন। কারণটা হচ্ছে আপনি কি চান, আমি শুরুতেই আপনাদেরকে বলছি যে
আমি আপনার কথাটা একটু পরে নিচ্ছি, জাস্ট আমি আমরা চাই হচ্ছে আমাদের আর্নিং হোক, সেটা জব পারপাসে হোক বা আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে হোক। সুতরাং আমাদের কন্টেন্ট মান যদি আমরা সঠিক না রাখতে পারি, এখন মান বলতে আপনি ভিডিও এডিটিং এ আপনাকে সুপার প্রিমিয়াম হতে হবে না, আপনাকে প্রপার হতে হবে, সিস্টেম ওয়াইজ হতে হবে। আপনি প্রথমেই একেবারে 100% পারফেক্ট করতে পারবেন না, কিন্তু প্রথমে আপনাকে 100% ফুটেজ চিনতে হবে, আপনাকে ভয়েস অনুযায়ী ফুটেজ বসাইতে হবে। হয়তো আপনি ইফেক্ট দিতে পারলেন না প্রপারলি, কিন্তু আপনাকে ফুটেজ দিতে হবে। তাই আপনার এই পুরো সিস্টেমটা এ টু জেড জানাটা আপনার জন্য যে কতটা জরুরি, সেটা যারা নিউজ ভিডিও নিয়ে কাজ করতে চান, সেটা এই ক্লাসের মধ্যে আশা করি কিছুটা হলেও আপনারা ধারণা করতে পারছেন। আমির শাহ ভাই, খন্দকার আমির শাহ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, ওই যে সরি ডিস্টার্ব করলাম ভাইয়া, ওই না, যে সমস্যা নেই। বাংলা সাবটাইটেল হ্যাঁ প্রিমিয়ার প্রোতে অ্যাড করতে গেলে ওটা তো দেখাই দিবেন না কোর্স? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, না সেটাই ঠিক ঠিক আছে ভাইয়া, কারণ এই বাংলা সাবটাইটেল না শুধু, এখানে আপনি যত ধরনের ফন্ট বা আমরা কিভাবে ফন্ট পরিবর্তন করব, কিভাবে স্ট্রোক করব, কিভাবে অ্যানিমেট করব, কিভাবে এটার গ্রেডিয়েন্ট করব, একদম এভরিথিংই দেখাই দেবো। জি এই জন্য এটাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে। আমরা এরপরে আরেকটু দেখি। এরপরে আমাদের আরো কিছু ইফেক্ট দেওয়ার দরকার পড়ে। ধরেন আমরা আরেকটা ইফেক্ট দিব, আমরা একটু যাই, এখানে আমাদের অনেক ইফেক্ট আছে, ইফেক্ট প্রিসেট আছে। আমি যদি আমরা অনেক সময় এটা তো একেবারে সিম্পল ভিডিও দেখেন, এর চেয়ে আর দুর্ভাগ্যের কি হতে পারে এই জাতির জন্য? তো এখানে কিন্তু কোনো ইফেক্ট নাই, এখানে শুধুমাত্র এমনিতে অ্যানিমেশন আছে আর সাবটাইটেল আছে। তাই আমাকে এর উপরে আমরা একটা ওল্ড ইফেক্ট দিতে চাই। সেই ওল্ড ইফেক্টটা যদি দিতে চাই, তাহলে আমরা কি করব? আমরা একটা ওল্ড ইফেক্ট টিভি ইফেক্ট নিয়ে আসলাম। আমার এক স্টুডেন্ট আছে, ওনাকে একটু ক্লাসে জয়েন করতে বলি। এটা করার পরে আমি জাস্ট এটাকে একটু মাল্টিপ্লাই করে দিলে দেখেন আমার একটা ওল্ড টিভি ইফেক্ট চলে আসছে। বাংলাদেশের জন্মের পর থেকে শুধুমাত্র তো এটার পরে আমি আর একটা ইফেক্ট আপনাদেরকে দেখাই। এখন এটা যদি আমি পুরো টাইমলাইন জুড়ে দিতে যাই, তাহলে আমাকে আরো কিছু করতে হবে। আমি এই ইফেক্টটা দিব। হ্যাঁ রিয়াজ ভাই জয়েন করেছেন। রিয়াজ ভাই আজকে ক্লাসটা একটু দেখেন, প্রিমিয়ার প্রোটাই দেখাচ্ছি, যদিও আজকে আপনার ক্লাস নেওয়ার কথা না আমার। আমরা এটাও একটু সাইজ করে নেব, 50% দিলাম, আর এটাকে 28.5% দিলাম, এটাও মাল্টিপ্লাই করে দিলাম। না, এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে কি দেখেন, মাল্টিপ্লাই করলে হচ্ছে না, আমার ব্যাকগ্রাউন্ডটা ইয়ে হয়ে যাচ্ছে। তো এটাকে আমি স্ক্রিন দিয়ে দেব, স্ক্রিন দিয়ে দিলে এটা হবে। প্রত্যেকেই গণতান্ত্রিক, সহনশীল, মার্জিত এবং ন্যায়পরায়ণ, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পর এরা প্রত্যেকেই হয়ে ওঠেন একক ক্ষমতার অধিকারী, ঈশ্বর। তাদের এখন
এটাকে যদি আমার দরকার হয় এরকম আমি ডাবল করে কপি করে নিতে পারি, এরকম সিলেক্ট করে কপি করে আমরা ইফেক্ট গুলো দিতে পারি। তার কোনো বিকল্প থাকে না, নয়তো জামায়াত ইসলামীর মতো স্বাধীনতার বিরোধিতাকারী একটা রাজনৈতিক দল 68টা সিট পায়। এর চেয়ে আর দুর্ভাগ্যের কি হতে পারে এই জাতির জন্য? শেখ হাসিনা স্বৈরাচারের চূড়ান্ত। তো আমাদের এইরকম এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্টেন্ট, এটা বিভিন্ন পত্রিকার জন্য বিভিন্ন, এটা অনেক রিসার্চ মূলক প্রজেক্ট, সুতরাং এই প্রজেক্টটা করতে প্রায় 4 থেকে 5 দিন সময় লেগেছে শুধু রিসার্চ করতে, সুতরাং এটা একটু টাফ হয়ে যায় আপনাদের জন্য। তো আপনাদের জন্য আরো ইজি প্রজেক্ট করবেন, কিন্তু এডিটিং টেকনিক্যাল, এখানে যে এডিটিং যে লেয়ার গুলো দেখতেছেন এই লেয়ার গুলো আপনাদের জন্য আপনাদেরকে করতে হবে, সেটা যত সহজ নিউজ তৈরি করেন বা যত কঠিন নিউজ তৈরি করেন। কিন্তু এটার স্ক্রিপ্টের কথা বললাম, এটা স্ক্রিপ্টে একটু রিসার্চ মূলক, কারণ এটা হাই রিস্কি একটা প্রোফাইল। এখানে 4 জন রাষ্ট্রনায়ককে নিয়ে লেখা হয়েছে, সুতরাং তাদেরকে নিয়ে লিখতে গেলে অবশ্যই একটা রিসার্চ মূলক প্রজেক্ট করতে হয়। তো এরপরে এখানে আমাদেরকে আরো কিছু লোগো, তারপরে এখানে অ্যানিমেশন বসাইতে হয়। আমরা অনেক বিজ্ঞাপন বসাইতে দেখি, সেই বিজ্ঞাপন বসাইতে বা অনেক সময় আমরা আরো কিছু কাজ দেখি, সেটা কোথায় দেখি সেটা আমরা একটু দেখবো। আমরা তো এই প্রজেক্টটা আমরা ডিলিট করে দিলাম, এটা দরকার নেই আপাতত। এটা মিনিমাইজ করে দিলাম, ফটোশপটাও মিনিমাইজ করে দিলাম। আমরা আফটার ইফেক্টটা ওপেন করে নিচ্ছি। আফটার ইফেক্টটা ওপেন করে নিচ্ছি কেন? কারণ আমাদের কিছু প্রজেক্ট আফটার ইফেক্টেও দেখতে হবে। আফটার ইফেক্টে এই কারণে দেখতে হবে যে আফটার ইফেক্টে আমরা বেশ কিছু কাজ করব, শুধু একটা দুইটা কাজ না। আমাদের কিছু টেমপ্লেট তৈরি করব, আমাদের কিছু লোগো অ্যানিমেশন করব। যারা সিরিয়াসলি কাজ করবেন তাদের এই বিষয়গুলো জানতেই হবে। আমরা যদি টেমপ্লেটে যাই, তো টেমপ্লেটে যাওয়ার পর দেখেন আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। এখন এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু চাইলেই আপনি কোথাও খুঁজে পাবেন না, ভিন্নভাবে পাবেন, কিন্তু আপনার ব্র্যান্ড অনুযায়ী বা আপনার যে পেজ বা চ্যানেল অনুযায়ী কিছু ব্র্যান্ডিং থাকে, সেই ব্র্যান্ডিং অনুযায়ী আপনাকে কাজ করে নিতে হবে। এটা প্রতিদিন করবেন না, এটা করতে হবে আপনাকে মাঝে মাঝে, যখন আপনি নতুন কোনো কিছু পরিবর্তন করবেন তখন। এখানে আমরা এই ধরনের যে অ্যানিমেশন, যেগুলো আমরা বিভিন্ন ধরনের নাম বা কোনো কিছু পরিবর্তন করি, এগুলো দেখানোর ক্ষেত্রে আর এখানে প্রতিটা লেয়ার, যেমন এখানে আমি এইটুই দেখাই, এটা হচ্ছে কিন্তু জিয়াউর রহমানের 3 নাম্বার ভাই। জিয়াউর রহমানের কিন্তু ওরা 4 ভাই না 5 ভাই যেন, আমার এখন মনে নাই। তো এখানে এইটা অনুযায়ী আমাদেরকে কিছু কাজ করে নিতে হয়, যে কাজগুলো আসলে প্রিমিয়ার প্রোতে পসিবল না, সেই কাজগুলো আমরা এখানে করে নিই। এখানে কিছু লোগো অ্যানিমেট করি, কিছু টেমপ্লেট তৈরি করি, ওই কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করি। আবার ধরেন এমন কোনো নিউজ আছে যেগুলোর হেডলাইন গুলো আমাদের আলাদাভাবে অ্যানিমেট করতে হয়, সেটা আমরা এখানে তৈরি করি। তো এটা তৈরি করার পর এখান থেকে আমরা এক্সপোর্ট করে, এখান থেকে ধরেন কোনো কিছু এক্সপোর্ট করে আমরা এখান থেকে ধরেন এভিআই করে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া নেই, তাহলে এখান থেকে এক্সপোর্ট করে জাস্ট রেন্ডারে ক্লিক করলেই আমাদের এটা এক্সপোর্ট হয়ে যায়। সেই এক্সপোর্ট ফাইলটা আমরা আবার প্রিমিয়ার প্রোতে এই যে ফাইলটা দেখেন, এই ফাইলটা এইভাবে ফাইল হিসেবে আপলোড করে সেটা আমরা ব্যবহার করি।
তো এই এটা করার পরে তারপরে আমাদের আর একটা স্টেপ থাকে, যেই স্টেপটা আমরা ফলো করে এই পুরো নিউজের প্রক্রিয়াটা কমপ্লিট করি, সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। এই থাম্বনেলটা করার পরে তারপরে আমরা একটা নিউজের একেবারে ফানেলের নিচে চলে আসি। তারপরে থাকে শুধুমাত্র ক্যাপশন, হ্যাশট্যাগ, যেটা আমরা ফেসবুকে আপলোড করার সময় ব্যবহার করি। এছাড়া আমাদের টোটাল কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা এবার যদি আমরা আপনার ইসে যাই, ফটোশপে যাই, তো ফটোশপে গেলে আমাদের চাহিদা অনুযায়ী আমরা ধরেন আমরা যে টপিক নিয়ে ভিডিওটা তৈরি করছি, আমরা ওই টপিকের কিন্তু থাম্বনেইল বানাইতে হবে, একটা আকর্ষণীয় থাম্বনেইল। তো সেই থাম্বনেইল আমরা কিভাবে বানাবো, এটা আমরা প্রতিটা প্রজেক্টে থাম্বনেইল তৈরি করে রাখছি। আমি জাস্ট একটা ওপেন করি, তাহলে বুঝবো। হানি ট্র্যাপের যে থাম্বনেইলটা তৈরি করছিলাম, সেটা হচ্ছে এই যে মেয়েটা, এটা কিন্তু বরিশালের এক হোটেলে আর কি এক লোককে হানি ট্র্যাপে ফেলে আর কি সর্বস্ব নিয়েছিল। এই কারণে ও ছবিটা এখানে মানে প্রাসঙ্গিক। আপনাকে এমন ছবি ব্যবহার করতে হবে যে ছবিটার মাধ্যমে আপনি ওই পার্সনের যে পার্সনের বেস করে আপনি ভিডিওটা তৈরি করছেন তাকে যেন আইডেন্টিফাই করা যায়। এবং এমন একটা টাইটেল দিতে হবে, এখানে যেমন আমি কিন্তু ওইরকম টাইটেল দিছি যাতে মানুষ ক্লিক করে। আর থাম্বনেইলের বিষয়টা আসার পরে আপাতত আমার মনে হয় স্ক্রিন শেয়ার করার দরকার নাই। আপাতত আমরা আবার সরাসরি কথা বলি একটু। মানুষ প্রথমে যায় কি, প্রথমে আপনার ভিডিওটা একজনকে রিকমেন্ড করে, রিকমেন্ড করার পর তার সামনে যায়, তারপরে তার সামনে কিন্তু যায় আপনার থাম্বনেইলটা। থাম্বনেইলটা যাওয়ার পর সে যদি থাম্বনেইলই পছন্দ না হয়, সে কিন্তু ক্লিক করবে না। আর যদি ক্লিক না করে, তাহলে আপনার হুকেরই বা মানে যত ভালোই হুক লেখেন না কেন, যত ভয়েস ওভার ভালো করেন, যত ভালো এডিটিং করেন, কেউ যদি ক্লিকই না করে, তাহলে আপনার ওটা কিভাবে দেখবে? সুতরাং আপনাকে একটা থাম্বনেইল, বেটার থাম্বনেইল যেটা ক্লিকেবল, এরকম একটা থাম্বনেইল তৈরি করতেই হবে আপনার ভিডিও যদি ভাইরাল করতে হয় বা ভালো ভিউ আনতে হয়। তাই থাম্বনেইলটা বা থাম্বনেইল তৈরিটা, এটাকে আপনাকে মোটামুটি ভালোভাবে শিখতেই হবে। আপনি যে ফটোশপে খুব বেশি ভালো দক্ষ হবেন এমন না। আমি ফটোশপ দিয়ে আমার লাইফ শুরু করছিলাম, এই এডিটিং ক্যারিয়ার। এই কারণে আমি হয়তো ফটোশপে ভালো, কিন্তু আপনাকে এত ভালো হতে হবে না। আপনি মানে আপনার কাজের জন্য যতটুকু দরকার হয় ঠিক ততটুকু আপনার জানা জরুরি। সুতরাং এই আপনার সাবজেক্ট কোনটা, সাবজেক্টকে হাইলাইট করে আপনার টাইটেল বা ক্যাপশনকে হাইলাইট করতে হবে। এই হাইলাইট করার জন্য আপনাকে যে কালার গ্রেডিয়েন্ট বা যা কিছু ব্যবহার করার দরকার আছে, এগুলো আপনাকে সুন্দরভাবে করতে হবে। করে আপনাকে একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে হবে। সেই থাম্বনেইলটা যদি আপনি যান, দেন আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কে আটকায়? তো প্রথমে আমরা কি পেলাম? আমাদের স্ক্রিপ্ট ভালো হতে হবে, আমাদের ভয়েস ওভার লাগবে, প্রমিত বাংলা উচ্চারণ একটু জানা থাকতে হবে, যাতে আমার উচ্চারণে কোনো ভুল না হয়, বা আমরা একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে অন্য একটা শব্দ না বলে ফেলি। তৃতীয়ত, আমাদের এডিটিং এ আমাদের সিন বা আমাদের ভয়েস অনুযায়ী কাট হইতে হবে এবং এই অনুযায়ী অ্যানিমেট হইতে হবে। যদি সাবটাইটেল দিতে চান তো দিবেন, যদি দিতে না চান তাহলে অসুবিধা নাই। আপনি 5টা ভিডিও সাবটাইটেল ছাড়া করেন। আপনার যদি মনে হয় যে সাবটাইটেল দিতে একটু সময় লাগতেছে বা সাবটাইটেল দিতে আপনাদের জন্য একটু দেরি হচ্ছে, তাহলে সাবটাইটেল 5টা ভিডিও এডিট করেন, তারপরে থেকে সাবটাইটেল দেন, তো সেটা পরে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সাবটাইটেল বা একেবারে পারফেক্ট এডিট করতে যাইয়া আপনি যদি টাইমলাইন নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউ পাবে না। সুতরাং টাইমলাইন মাথায় রেখে ভিডিও পাবলিশ করেন। দেন আপনার যে থাম্বনেইল, সে থাম্বনেইল লাগবে আকর্ষণীয়। তারপরে আসবে আপনার ক্যাপশন কিভাবে লিখবেন, এবং ক্যাপশন অনুযায়ী আপনার হ্যাশট্যাগ এবং আপলোড টাইম। আপনি কোন সময়
আপনার ফেসবুক হোক বা ইউটিউব হোক, আপনি কোন টাইমে আপলোড করলে আপনার বেটার অডিয়েন্স পাবেন, বা কোন টাইমে আপলোড করলে আপনার অডিয়েন্স ড্রপ করবে না বা সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে। এবং এটার ক্ষেত্রে আপনাকে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, ওদের যে স্ট্যাটিস্টিক্স ওখানে গেলেই আপনি দেখতে পারবেন, বা অনেকে কি বলে যে ইনসাইটে গেলে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকে। ওই অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সুতরাং আশা করি আজকের ক্লাসে আপনারা একেবারে প্রিমিয়ার প্রো কাজ না শিখলেও এই পুরো সিস্টেমটা অন্ততপক্ষে জানলেন, যে আপনারা এই সিস্টেমটা কিভাবে কাজ করে এবং এই সিস্টেমটা কাজ করে আপনারা কাজ করতে পারবেন কিনা বা ভালো করতে পারবেন কিনা, এই কনফিডেন্স অন্তত আপনারা পেলেন। আর প্রথম অবস্থায় আপনারা কেউ ভয় পাবেন না, আপনাদের ভয় দূর করবেন এবং কাজ শুরু করেন। আর যদি কাজ শুরু করতে না পারেন, আপনারা যদি আজকে শুরু করেন, এক সপ্তাহ পরে দেখবেন আপনার যে পরিবর্তন হয়েছে, এটা আপনি এক সপ্তাহ পরে শুরু করলে কিন্তু সেটা ওই সময় হবে না, তখনও আপনি কনফিউজ হয়ে যাবেন। আর আপনি যত দেরিতে শুরু করবেন আপনি তত বেশি কনফিউজ হবেন। আর এখন আমি আমার কথা আপাতত শেষ করছি। এখন আমি আপনাদের কিছু প্রশ্ন নিব, আপনাদের কিছু ডিসকাস করব, বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মতিউর রহমান। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আপনার কোর্সে একেবারে নতুন, তো আমি জানতে চাচ্ছিলাম যে কি টপিকে আলোচনা চলছে বা কি বিষয়ে কোর্সটা। এই কোর্সটা হচ্ছে নিউজ ভিডিও এডিটিং নিয়ে। আর এখানে হচ্ছে প্রফেশনাল নিউজ ভিডিও এডিটিং। আপনার বিভিন্ন ধরনের টিভি চ্যানেল বা মিডিয়ায় যেসব নিউজ আমরা দেখি, এই অনুযায়ী নিউজ বানানোর একটা ক্লাস। ও আচ্ছা, ফেস ক্যাম নাকি ফেস ক্যাম শুধু ভয়েস ওভার? না, ফেসলেস ভিডিও, আমাদের ফেস দেখানো বা এরকম কোনো ইয়া নাই। যদি আপনি দেখাতে চান সেটা আপনার বিষয়, কিন্তু আমরা টোটালি ফেসলেস। ও স্ক্রিপ্ট রাইটিং, তো আপনাদের এখানে কি কি শেখাচ্ছেন মূলত? এখানে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন এবং পাবলিশিং, মানে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। ও আচ্ছা ভাইয়া, কোর্স ডিউরেশন কতদিন? কোর্স ডিউরেশন মেবি 4 থেকে 5 সপ্তাহ লাগবে, কারণ আপনাকে প্রতিটা স্টেপ 1 বাই 1 কমপ্লিট করবেন। ধরেন 1 সপ্তাহে আপনি স্ক্রিপ্ট নিয়ে শুধু কাজ করবেন, কারণ আপনি ভালো স্ক্রিপ্ট না লিখতে পারলে আপনি পরের স্টেজে ভালো করতে পারবেন না। তাই প্রতিটা স্টেপ যদি আপনারা আমার কথা পরামর্শ অনুযায়ী করেন, তাহলে আপনারা এই 4টা বা 5টা সপ্তাহ পার হওয়ার পর আপনারা একেবারেই প্রফেশনাল একজন নিউজ এডিটরের মতো কাজ করতে পারবেন। রেজাল্ট বুঝতে পারবো 5 সপ্তাহ পরে? হ্যাঁ, আপনি চাইলে 2 সপ্তাহ পরেও ভিডিও বানাতে পারবেন বা 1 সপ্তাহ পরেও ভিডিও বানাতে পারবেন, কিন্তু যদি আপনি 5 সপ্তাহ পরে একেবারেই প্রফেশনাল কাজ করতে চান, তাহলে 4 থেকে 5 সপ্তাহ সময় দিন। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর আপনার নাম বা আপনার পরিচয়টা? আমি হচ্ছি মনিরুজ্জামান মামুন। আমি একজন ভিডিও এডিটর, মোশন ডিজাইনার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমি অবশ্য নিউজ ভিডিও নিয়ে কাজ করি প্রায় 5 বছর হলো। আর কিছু টিভি চ্যানেলের সাথেও আমি কাজ করি, রেগুলার কাজ করি ফ্রিল্যান্স এডিটর হিসেবে। আর আমি এরকম আপনাদের সাথে এরকম কোর্স নেই। আর আমার আরো কিছু কোর্স আছে, যেটা বিং ক্রিয়েটরে ঢুকলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি আপাতত এই কোর্সটা এনরোল করতে চাই, তো কত টাকা কোর্স ফি বা কত সপ্তাহের মধ্যে দিতে হবে এটা যদি একটু জানাতেন। আমাদের এইটার কোর্স ফি হচ্ছে 999 টাকা। আর আমি একটু কোর্সের ইয়েটা আপনার সাথে শেয়ার করি এখানে, তাহলে বুঝতে পারবেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। এটা হচ্ছে আমাদের কোর্সের ড্যাশবোর্ড। এখানে এই যে প্রফেশনাল এক্সপ্লেইনার নিউজ ভিডিও এডিটিং, আমরা এই কোর্সটা দেখবো। এখানে অনেকগুলো কোর্স আছে, বাট এই কোর্সটা স্পেশালি। এখানে কি কি শেখানো হবে সেটা, এই কোর্সটা সম্পর্কে কিছু বিষয় এখানে সব লেখা আছে। তারপরে এখানে মডিউলে কি আছে সেটাও এখানে দেখাচ্ছি। স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি টেলিং নিয়ে, ভয়েস ওভার এডিটিং। প্রতিটা কোর্সে আলাদা আলাদা ভাবে ক্লাস আছে এবং আপলোডিং ট্রি, একেবারে পুরো প্রক্রিয়াটাই এখানে দেখানো আছে।
আপনি ক্লাসটা- জয়েন হলেই এই কোর্সে এরকম একটা লার্নিং ড্যাশবোর্ড পাবেন, যেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে পারবেন। আর আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, এই যে প্রাইভেট গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারবেন, এখান থেকে আপনার ভিডিও শেয়ার করতে পারবেন, স্ক্রিপ্ট শেয়ার করতে পারবেন। আবার এই প্রতি সপ্তাহে লাইভ ক্লাসে জয়েন করে আমার সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনার যে কি কাজ করেন সে কাজটা দেখাইতে পারবেন, বা নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স এগুলো শিখতে পারবেন। ও, আচ্ছা ভাইয়া, ক্লাসটা তাহলে কি সম্পূর্ণ অফলাইনে হচ্ছে বলা যায় আর কি? না না, এটা সম্পূর্ণ অনলাইনে, 100% আপনি অনলাইনে। নিজে ক্লাস নেবেন প্রতিদিন? প্রতিদিন না, অনলাইন বলতে, অফলাইন বলতে আমরা কি বুঝি সেটা বলি। অফলাইন বলতে আমরা বুঝি আমাদের অফিসে এসে আপনি শিখবেন, এটাকে অফলাইন বলে। হ্যাঁ। আর অনলাইন বলে হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আপনি ভিডিও দেখবেন, সেই ভিডিও অনুযায়ী আপনি শিখবেন। আর এটা সম্পূর্ণই অনলাইন। আর লাইভ ক্লাস হচ্ছে আলাদা। অনলাইন হচ্ছে আপনি অনলাইনে শিখবেন, আর লাইভ ক্লাসে জয়েন করে আমার সাথে ডিসকাস করবেন, আপনার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো বলবেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনার ভিডিও শেয়ার করবেন। আপনার ভিডিও দেখে আমি বলতে পারবো যে আপনার ভিডিওর এই জায়গা ভুল আছে, এইখানে আপনার সমস্যা আছে। যেমন আমার সাথে অনেকেই শেয়ার করে, আমি যদি আমার হোয়াটসঅ্যাপ বা আমাদের গ্রুপ শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আজকেও যারা ভিডিওর কাজ করছে তারাও আমার সাথে শেয়ার করছে, তাদের কি ভুলগুলো হচ্ছে, কি ভুলগুলো করতেছে, সেগুলো আমরা এগুলো ডিসকাস করি। আপনার ভুল দেখে আরেকজন শেখে, বা অন্যের ভুল দেখেও আপনি শিখবেন, এরকমই হয়। একটা কমিউনিটি আছে আমাদের। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অসীম দা, তারপরে খন্দকার আমির শাহ, এসআর নিউজ, আর ফাইবার এসডি, মামুন ভাই, আপনারা একটু বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, সেটা অনুযায়ী ডিসকাস করি। তারপর আমরা এনরোলমেন্টে যাই। আজকে যারা যারা এনরোল করবেন, আমি এনরোলমেন্ট লিংক আপনাদের ইনবক্সে দিয়ে দেবো, অথবা আমি গ্রুপে দিয়ে দেবো। ভাইয়ারা তো কেউ মাইকে অন করছে না। ভাইদের সাথে অবশ্য প্রথমেই কথা হয়েছে। বলতেছি কি ভাই, এটা তো ডকুমেন্টারি ভিডিওর মতো, তাই না? হ্যাঁ, ডকুমেন্টারি এবং নিউজ উভয়। বুঝতে পারছেন না? আপনার হচ্ছিল মানচিত্রের হচ্ছিল এই মোশন গ্রাফিক্সটা দেখে তখন বুঝলাম যে ডকুমেন্টারি ভিডিও মেবি। ওটা ডকুমেন্টারি না, এটা হচ্ছে আপনার প্রতিবেদন এরকম। তো ভিডিও তো এক একটা এক এক কোয়ালিটির হয়। আমি জাস্ট তো আপনাকে এটা দেখাইছি, জাস্ট আমার ড্যাশবোর্ডটা বা টাইমলাইনটা দেখানোর জন্য, ভিডিওর যে টেকনিকটা। তো এখানে আমি যদি নিউজের স্টাইলে করি নিউজ স্টাইলে হবে, যদি ডকুমেন্টারি স্টাইল করি ডকুমেন্ট স্টাইল হবে, কিন্তু সব সিস্টেম একই। মানে নিউজ ক্যাটাগরিতে যদি হয়, ডকুমেন্টারিও নিউজ ক্যাটাগরি, প্রতিবেদনও নিউজ ক্যাটাগরি। তো আমরা নিউজ ক্যাটাগরি নিয়ে কাজ করব বেসিক্যালি। বুঝতে পারছি। আপনি কি মানে এটা প্রতিদিন ক্লাস সপ্তাহে কয়দিন হবে এটা? সপ্তাহে ক্লাস একদিন হবে। আর গ্রুপে তো সপ্তাহে ক্লাস একদিন হয়, কিন্তু সাপ্লিমেন্টারি ক্লাস যদি দরকার হয়, গ্রুপের অন্যরা যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে একটা ক্লাস নেই। যেমন এই সপ্তাহে আমি আর একটা ক্লাস নেব আগামীকাল আমাদের পেইড স্টুডেন্টদের জন্য। তো সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস। এটা সবসময় নেওয়া হয় না, তবে মাঝে মাঝে নেওয়া হয়। ধরেন মাসে একটা বা দুইটা সাপ্লিমেন্টারি ক্লাস নেওয়া হয়, যদি নতুন কোনো টিপস বা নতুন কোনো ট্রিক্স আসে এক্ষেত্রে। মানে আপনার হচ্ছে হলো 1 মাস থাকবে তো কোর্সটা নাকি? 1 মাসের জন্য? 1 মাস কোর্স থাকবে। আর আমাদের রেকর্ডেড ক্লাস আছে প্রায় 10টা, এতে 8 ঘন্টার মতো ক্লাস আছে। এটা একেবারেই ম্যান্ডেটরি, এটা আপনাকে দেখতেই হবে। কারণ আপনি যদি পুরো কোর্স করতে চান, তাহলে 10টা ক্লাস 8 ঘন্টার। হ্যাঁ। আচ্ছা, আমাদের কি কি টুলস ব্যবহার করতে হবে? এখানে টুলস ব্যবহার করতে হবে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি অডিশন অথবা অডাসিটি। এআই এর কোনো কাজ নাই এখানে? এআই কাজ আছে। এআই দিয়ে আমরা স্ক্রিপ্ট লিখব, এবং স্ক্রিপ্টে এআই দিয়ে লিখব,
এবং সেটা এডিট করব, মানে এআই দিয়ে লেখার পরে 60% রাখবো, 40% বাদ দিয়ে 40% আমরা নিজেরা অ্যাড করব। এবং সেটা অ্যাড করার কতগুলো পদ্ধতি আছে, কারণ এআই দিয়ে যদি সরাসরি লিখে আমরা পাবলিশ করি তাহলে ওই ভিডিওতে আমরা ভিউ পাবো না, ওই ভিডিওতে আমরা 2000 5000 এর উপরে ভিউ আসবে না। তো আপনি তো ক্লাস মানে ভিডিও রেকর্ড করা থাকবে, আপনি শুধু সপ্তাহে একদিন হচ্ছে হলো চেকিং বা ক্লাস করবেন আমাদের সাথে লাইভ ক্লাসে থাকবেন। হ্যাঁ, তবে গ্রুপে সাপোর্ট থাকবে, গ্রুপে 24 ঘন্টায় সাপোর্ট থাকে। আপনি যদি গ্রুপে দেখেন, আমি আপনাকে মার্কেট প্লেস ধরাই দিবেন আমাদেরকে, যদি আপনার এখানে কোর্স করি আমরা, মানে কোনো কি মার্কেট প্লেস ধরাই দিবেন নাকি আমরা শিখবো শুধু, মানে এরকম, মানে মডিউলটা আসলে চেক করা হয় নাই। এখানে মার্কেট প্লেস না, আপনার পেজ এবং চ্যানেল এই দুইটা মনিটাইজেশন পর্যন্ত সাপোর্ট পাবেন। আপনি পেজ বা আপনার চ্যানেলের জন্য যখন কাজ করবেন, কারণ আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আপনার নিউজ মার্কেট প্লেস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নিউজ মার্কেট প্লেস পাবেন না, ওটা কিন্তু বাংলাদেশের মার্কেট প্লেসে। তো বাংলাদেশে কাজ করতে গেলে তখন আপনাকে শুধু জবের পারপাসে নেয়। বাংলাদেশের মার্কেটে কিন্তু ফ্রিল্যান্স নিউজের ক্ষেত্রে আপনি যদি এক্সপার্ট না হন, খুবই এক্সপার্ট এবং জনপ্রিয় না হন, তাহলে আপনাকে ফ্রিল্যান্স হিসেবে কাজে নেবে না, তাহলে আপনাকে জব পারপাসে হায়ার করবে। সুতরাং আপনাকে আপনার নিজের পেজ বা চ্যানেলকে যদি মনিটাইজ করতে চান তাহলে ওই পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি অবশ্যই। আচ্ছা, নীরব ভাইয়া আর আমির শাহ ভাইয়া, আপনারা আপনাদের প্রশ্ন থাকলে বলেন, তারপরে আজকের ক্লাস আমরা শেষ করতে চাই। আচ্ছা ভাইয়া, আপনার মতো হতে গেলে মূলত আপনি তো এখন একজন প্রফেশনাল বলা যায়, বা আপনি নিউজ চ্যানেলেও কাজ করছেন। তো আমরা যদি এই কোর্সটা শেষ করি তো আমাদেরও সেক্ষেত্রে বেনিফিট কেমন আসবে? ধরেন আমি যদি পার্সোনালি নিজের চ্যানেল বা পেজে যদি কাজ না করি, সেক্ষেত্রে আমার কাজের অপরচুনিটি কেমন? সেক্ষেত্রে আপনি যে নিউজ চ্যানেলগুলো আছে, এই নিউজ চ্যানেলগুলোয় এডিটরের প্রচুর জব পাবেন। আপনি bdjobs.com, এরপরেও আরো অনেকগুলো জব সাইট আছে, ওখানে গেলে দেখবেন যে নিউজ চ্যানেলের জন্য এডিটর হায়ার করে, ওখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমার এখানে আপনি শেখার পাশাপাশি, মানে আপনি এই যে 1 মাস শিখলেন না, এর সাথে সাথে আপনার একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, কারণ আপনি তো প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিস অনুযায়ী আপনি রিপোর্ট তৈরি করছেন, সেই রিপোর্ট অনুযায়ী আপনি ভয়েস ওভার করছেন, ভিডিও এডিট করছেন। তো এই অনুযায়ী আপনার কিন্তু একটা পোর্টফোলিও তৈরি হবে, সেই পোর্টফোলিও দিয়ে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর দ্বিতীয়ত, আমার সাথে কাজ করার সুযোগ পাবেন, তবে আমি তো সবাইকে কাজ করার সুযোগ দিতে পারবো না, এই জন্য আমি মনে করেন আপনাদেরকে কোর্সেই কথা দিতে পারি না যে আপনাদের সবাইকে আমি সুযোগ দিতে পারবো। হয়তো আপনাদের ভিতর 2-4 জন আমার সাথে কাজ করার সুযোগ পাবেন, কারণ আমার সাথে অনেক নিউজ চ্যানেলের যে লিংক আছে তাদের সাথে আমি কথা বললে, বা অনেক সময় আমার কাজের দরকার হয়, বা ডিজাইনারের দরকার হয়, বা এডিটরের দরকার হয়, তখন আমি আপনাদেরকে একটা ফুল টাইম অপরচুনিটি দিতে পারি। এসআর নিউজ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ভালো আছি। আচ্ছা, হচ্ছে আপনার কি নিজস্ব নিউজ চ্যানেল আছে? আমার নিজস্ব নিউজ চ্যানেল নাই, আমাদের পার্টনারশিপে একটা নিউজ এজেন্সি আছে, নিউজ কোম্পানি বা দৈনিক পত্রিকা, সেটা হচ্ছে গণআওয়াজ.com। তো ওটার একটা ফেসবুক পেজও আছে যেখানে ভিডিও আপলোড হয়, আমি মাঝে মাঝে আপলোড করি, যেগুলো আপনার মিলিয়ন ভিউ আছে, এরকম বেশ কয়েকটা ভিডিও আছে, এবং অনেক ভিডিওতেই আপনার এরকম 4 লাখ 5 লাখ ভিউ আছে। আমি আপনাকে লিংক দিয়ে দেবো, আমি গ্রুপে লিংক দিয়ে দেবো। হ্যাঁ জি। আচ্ছা, আপনার ওই যে আমরা যে স্ক্রিপ্টটা কালেক্ট করবো কোথায় থেকে? প্রথমে স্ক্রিপ্টটা কালেক্ট করবো না, স্ক্রিপ্টটা প্রথমে আমরা বিভিন্ন পত্রিকার থেকে দেখবো যে কোন নিউজটা করলে আমরা ভিউ পাবো। এই নিউজটা আমাকে যদি ফাইন্ড আউট করতে পারি, তারপরে আমরা এআই এর হেল্প নিয়ে স্ক্রিপ্ট লিখবো। সেই স্ক্রিপ্ট লেখার পরে সেই স্ক্রিপ্ট দিয়ে আমরা এডিট করব, এবং সেই এডিট করার পরে আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ড থাকবে, যে আমরা 400 বা 500 ওয়ার্ড নিব,
সেই পাসওয়ার্ড অনুযায়ী আমরা ভয়েস ওভার করবো, তারপর ভয়েস ওভার এডিট করে তারপর ভিডিও এডিট করবো। এক কথায় স্ক্রিপ্ট নিজেকে লিখতে হবে। আচ্ছা, আমাদের স্ক্রিপ্ট যে লিখবেন না, আপনি প্রথমে টপিক ফাইন্ড আউট করবেন, টপিক ফাইন্ড আউট করার পরে দেন আমরা স্ক্রিপ্ট লিখবো। ও আচ্ছা, হচ্ছে আপনার ওই যে নিউজে যে সব সফটওয়্যার লাগবে এগুলো কি সব কিনে নিতে হবে না ফ্রি এগুলো? না, এগুলো সব ফ্রি এবং এগুলো সব আমিই দিব, এগুলো আমার না বা আমিও কিনে রাখি নাই, এগুলো সবই পাওয়া যায়। আপনার আগের ভার্সন যেগুলো আছে, আমরা 2026-এর ভার্সন না, কারণ আমাদের যে কাজগুলো করব আমরা 2022-2023-এর ভার্সন দিয়ে আমাদের এনাফ, সুতরাং ওই ভার্সন দিয়ে আমরা কাজ করব এবং আমরা 100% কাজই ফ্রি করব। আপনাদের এই কোর্সের বাইরে আপনাদেরকে কোনো 1 টাকাও কোথাও হিডেন চার্জ নাই বা কোনো কোথাও থেকে কোনো টুলস কিনতে হবে না। আচ্ছা, ক্লাসগুলো হবে যে পর্যায়ক্রমে, মানে শুরু থেকে কি প্রথম কোনটা শুরু হবে এভাবেই? হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু হবে, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, তারপরে ভিডিও এডিটিং, তারপর থাম্বনেল ডিজাইন এবং এরপরে আছে পাবলিশিং। তবে এর মাঝে একটা জিনিস আমি ভুলে গেছি, ওইটা বলিনি, সেটা হচ্ছে ইমেজ এবং ভিডিও কালেকশন। কারণ ফুটেজ এইটা কালেকশনে এইটা হচ্ছে একটা মেজর প্রবলেম অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, ফুটেজ গুলো কোথা থেকে কালেক্ট করবো আমরা? যে কোনো চ্যানেল থেকে না? ফুটেজ গুলো আমরা একেবারে ফ্রি রিসোর্স থেকে করব, যে কোনো জায়গা থেকে করব, সেটা যমুনা টিভি বলেন আর এই আল জাজিরা বলেন, যেখান থেকেও আমরা সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করব, আমরা কাউকে 1 টাকাও পে করব না এবং আমরা 100% কপিরাইট ফ্রি রাখবো এবং আমাদের কন্টেন্টে কোনো কপিরাইট ক্লেম আসবে না যদি আপনি মানে আমার দেখানো মতে কাজ করেন। জি, আপনি কতদিন ধরে এই কাজ করতেছেন এই বিষয় নিয়ে? আমি 5 বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স কাজ করি। তাহলে আপনার তো অনেক স্টুডেন্ট হয়েছে তাহলে। আমি তো কোর্স বিক্রি করি না ভাই, কোর্স বিক্রি করি, কোর্সের ক্ষেত্রে আমি 2 বছর না সরি 1 বছর হইলো এই কোর্সের সেলে আসছি। তবে কোর্সে প্রথমে আমি গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এর কোর্স দিছি এবং এই নিউজ লিস্ট নিয়ে কাজ করি প্রায় 6 মাসের মতো হবে মেবি। এটাও আমার এক বন্ধুর পরামর্শে, উনি হচ্ছে বর্তমানে আপনার যে সময় টিভির এক সাংবাদিক, তো ওর পরামর্শে আসলে আমি এই কোর্সটা লঞ্চ করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার স্টুডেন্ট কি এরকম কেউ হয়েছে, ভাইরাল টাইরাল হয়েছে আমাদের চ্যানেলগুলো? হ্যাঁ অবশ্যই, এই রিসেন্ট আমার 2টা স্টুডেন্টের চ্যানেল শুধু ভাইরালই হয়নি, ওরা ভালো ইনকাম করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যানেল কি আমরা নিজেরাই ক্রিয়েট করব না আপনি করে দেবেন? এটা আপনারা নিজেরাও করতে পারেন, আমি ভিডিও দিয়ে দিব যে আপনারা কিভাবে করবেন, আপনারা কোন ভুলগুলো করবেন না। বেসিক্যালি হয় কি, আমরা নানান ধরনের ভুল করি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে ভুল করি, ট্যাগ সিলেক্ট করতে ভুল করি, এরকম মেজর কিছু ইস্যু আছে যেটা অ্যালগরিদম ধরে। ব্যক্তি হিসেবে আপনি ধরেন কিছু একটা করলেন, তখন আমাকে আপনি রিভিউর জন্য পাঠালেন, আমি আপনাকে একটা ভুল ধরে দিলাম, কিন্তু অ্যালগরিদম আপনাকে ভুলটা ধরাই দিবে না, সে আপনাকে ভুলটা মার্ক করে আপনার চ্যানেলকে নিচে ফেলায় রাখবে। এই কারণে আপনার কোন কোন ভুলগুলো করা যাবে না চ্যানেল বা পেজ খোলার ক্ষেত্রে, সেইগুলো মাথায় রেখে যদি আপনি করেন, তাহলে আপনি নিজে করলেও আপনি শতভাগ একেবারে পারফেক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের চ্যানেলের ক্ষেত্রে নাম কি সিলেক্ট, এটা কি কিভাবে কি করা যায়? নাম সিলেক্টের ক্ষেত্রে আপনারা এআই এর একটু হেল্প নেবেন, আর নাম সিলেক্টের সবসময় চেষ্টা করবেন অ্যালগরিদম সাপোর্টেড নাম। যেমন আপনি যদি নাম দেন চন্দ্রমুখী, ধরেন আপনার চ্যানেলের নাম দিলেন চন্দ্রমুখী, তাহলে আপনার এই অ্যালগরিদম কিন্তু বা এটা ধরতে পারবে না। কিন্তু আপনি যদি নেন যে চন্দ্রমুখী নিউজ, তাহলে অ্যালগরিদম বুঝবে যে এটা নিউজ ক্যাটাগরি। সুতরাং আপনাকে এমন ভাবে নামটা সিলেক্ট করতে হবে যে নামটার সাথে আপনার অ্যালগরিদম কানেক্ট করতে পারে আপনাকে। তো এই কারণে যারা নিউজ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার চ্যানেলের নামে একটা নিউজ বা এই টাইপের কিছু থাকে
এবং আপনার নাম যেন অডিয়েন্স দেখলেই যেন বুঝতে পারে যে এটা নিউজ চ্যানেল। জি আচ্ছা, ওই আমাদের চ্যানেলের ক্ষেত্রে আপনার শর্ট ভিডিও এবং লং ভিডিও কি একসাথেই কাজ করা যায়? হ্যাঁ, দুইটা একসাথেই কাজ করা যায়। আপনাদেরকে আরেকটা ভালো কথা বলা হয়নি, সেটা যদিও আমি পেইড স্টুডেন্টদের জন্য আছি, তবে আপনাদেরকে এই সিক্রেটটা বলে দেই, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু ধৈর্য ধরে আছেন। সেটা হচ্ছে ফেসবুক কিন্তু এখন লং ভিডিও ছাড়া শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে না। মনিটাইজেশন পেলে ইনকাম দেবে, কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত 3 মিনিটের নিচের ভিডিও আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না, 3 মিনিটের উপরের ভিডিও লাগবে। আমার কথা বুঝতে পারছেন কি? বুঝতে পারছি, মানে ক্যাটাগরি কি একই ক্যাটাগরিতে দুইটা আপলোড করা যাবে কিনা? হ্যাঁ, একই ক্যাটাগরিতে আপলোড করা যাবে। আচ্ছা আচ্ছা, কতদিন লাগবে একটা চ্যানেল আসলে আপনার সাথে মানে কাজ করলে কতদিন লাগবে একটা চ্যানেল ভালো পজিশনে যেতে? এখন এটা আসলে অনেক কিছু নির্ভর করে আপনার উপর এবং আপনার শেখার উপর। এখন আমি কিন্তু আপনার চ্যানেলে সরাসরি কাজ করব না, আমি কিন্তু ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করব না। আমি পারবো কি, আপনি কাজ করবেন, আপনার ভিডিওকে রিভিউ করতে পারবো যে আপনার ভিডিও এই জায়গা পরিবর্তন করেন। এখন আপনি যদি আমি একটা রিভিউ দিলাম আপনাকে যে এটা পরিবর্তন করে বা এইভাবে করে বানান, আপনাকে সেই অনুযায়ী যদি কাজ করেন আর আপনি যদি ভিডিও প্রপারলি কাজ করেন শেখার পরে, আমি মনে করি যে আপনার 300 থেকে $500 আয় করতে আপনার 4 থেকে 5 মাসের বেশি সময় একদিনও লাগবে না, আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন। প্রতিদিন কয়টা ভিডিও আপলোড মানে কাজ করতে হয় প্রতিদিন আপনার? একটা ভিডিও করবেন যথেষ্ট, কিন্তু ভিডিও হতে হবে মানসম্মত। আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাই, জাস্ট এটা আমার, যদিও এটা আমার দেখানোর বিষয় না, তারপর আমি দেখাচ্ছি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। এটা দেখেন, নিউজ ভিডিও বানাচ্ছে। ভাইয়া মাফ করবেন, আমি আপনার ক্লাসের মধ্যে কথা বলতেছি। আমি আসলে এই পেজটাই আপনাকে দিতে চাচ্ছিলাম। আমি আসলে এই পেজটাই দিতে চাচ্ছিলাম, তো যাই হোক আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, আসলে এই ভিডিও কিভাবে বানায় এর একেবারে ফুল সিস্টেমটা আপনাদেরকে এই ভিডিওটি মানে কোর্সেই শিখিয়ে দেওয়া হবে। সুতরাং এখান থেকে আপনি এই যদি পেরি বা এই টাইপের যত ভিডিও আছে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের কোনো ধরনের কোনো ইস্যু ছাড়াই, এবং আপনারা এইটাই মাস্টার হয়ে যাবেন, এটা আমি বিলিভ করি। এখানে দেখেন কি করছে, প্রতিটা ভিডিও 25K 48K, এই দেখেন 2.8 মিলিয়ন। বাংলাদেশের এর ভিডিও এটা হচ্ছে কতটুকু, কিন্তু টপিক অনুযায়ী ভিডিও তৈরি করে দেন 517K। আর এদের আর্নিং সম্পর্কে যদি আপনাকে বলি তাহলে আপনার ধারণার বাইরে চলে যাবে। এদের আর্নিং হচ্ছে এই পেজের যে ভয়েসটা, এটা কি এআই জেনারেট নাকি হচ্ছে হলো মানুষ, রিয়েল মানুষ কথা বলতেছে? এটা না, রিয়েল মানুষ, পারসন। আচ্ছা, এআই ভয়েস দিয়ে আপনারা এত ইমোশন এখনই তৈরি করতে পারবেন না নিউজ ভিডিওর ক্ষেত্রে। যারা এইরকম চ্যানেল গ্রো করতে চান, এই পেরিস্কোপ বা ভাপরবাজ খান বা এই ধরনের নিউজের ক্ষেত্রে দূরবীন নিউজ, তাহলে আপনারা নিজের ভয়েস ওভার করার চেষ্টা করেন, এবং আমি মনে করি যে আপনাদের ভয়েস ওভার যে কোনো এআই থেকে পারফেক্ট হবে। যদি ভুল ভ্রান্তি হয়, কোনো কিছু হয়, আমি আপনাদেরকে হেল্প করব, কিন্তু নিজেরা করার চেষ্টা করেন। কারণ আপনি তো ফেসলেস ভিডিও বানাচ্ছেন, আপনার চেহারা তো কেউ দেখতেছে না, তাই লজ্জা পাওয়ার কিছু তো নাই। আর এই আমি যে চ্যানেলটা দেখাইলাম,
এই চ্যানেলের রিয়েল ইনকাম, কারণ ওনাকে আমি চিনি পার্সোনালি, একজন দিয়ে শুরু করছে, এখন অবশ্য এর এখানে দুইটা ছেলে কাজ করে। এর পার মান্থ ইনকাম হচ্ছে $3000 উপরে। তো $3000 উপরে আপনি চিন্তা করেন যে তার যদি দুইটা ছেলে হায়ার করে 20,000 টাকা দিয়ে 40,000 টাকা স্যালারি দেয়, কিন্তু তার আয় হচ্ছে $3000। দ্যাট মিনস প্রায় 3,60,000 টাকার মতো। সো এটা কিন্তু যে কোনো পার্সনের জন্য, এর কিন্তু লাইসেন্সও নাই যে এর নিউজ চ্যানেল হিসেবে লাইসেন্স আছে, তাও না। সুতরাং আপনারা মানে এই নিউজ চ্যানেলের ফিউচার কেমন, আর এটা কিন্তু এআই দখল করতে পারবে না মার্কেট। এটার মার্কেট কিন্তু থেকে যাবে কেন, এআই সব কিছু দখল করবে, গ্রাফিক ডিজাইন দখল করবে, অনেক কিছু দখল করবে, কিন্তু এই নিউজ ক্যাটাগরি দখল করতে পারবে না, কারণ নিউজ হচ্ছে রিয়েল ফুটেজ বা রিয়েল ঘটনার সাথে কানেক্টেড। আচ্ছা ভাই, আমরা কি মোবাইলে কাজ করতে পারবো না ল্যাপটপ বা কম্পিউটার লাগবে? না, মোবাইলেও কাজ করতে পারবেন এবং ল্যাপটপ কম্পিউটারে আপনি একটু স্মুথলি কাজ করতে পারবেন। মোবাইলে কি কাজ করা যাবে? হ্যাঁ, মোবাইলে কাজ করা যাবে। আমি একটু আমার স্ক্রিনটা আবার শেয়ার করি, তাহলে এই বিষয়টা আরেকটু দেখবেন। মোবাইলের ক্ষেত্রে এখানে আমার স্টুডেন্ট বেশি আছে এখন বর্তমানে। মোবাইলে করছে আপনি আরো সহজে শিখতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে পার্থক্য শুধু এডিটিং টুলসে, আর কিছু না। আর নিউজ স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার করা, পাবলিশিং টেকনিক সবকিছু সেম। তারপরে ফুটেজ, ভিডিও কালেকশন সব একই। পার্থক্য শুধু আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করব, এখানে ক্যাপকাট, ইনশট বা ভিএন এগুলো সফটওয়্যার দিয়ে কাজ করব। এই হচ্ছে পার্থক্য। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি, এটা হচ্ছে মোবাইল দিয়ে। এখানে মডিউলগুলো দেওয়া আছে, এখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, প্রতিটা 1 ঘন্টা 22 মিনিট। ক্লাসগুলো কি কম্পিউটারে নেবেন না মোবাইলে নেবেন? না, আপনাদের এই ক্লাসটা তো কম্পিউটারের, আমি এখন যে কথা বলছি এটা কম্পিউটারের। সুতরাং আপনি যদি মোবাইলে জয়েন করেন তাহলে মোবাইলের ক্লাস মোবাইল দিয়ে নেব, আর কম্পিউটারের ক্লাস কম্পিউটার দিয়ে। ও আচ্ছা আচ্ছা। তো কম্পিউটারটাতে আমরা মোবাইলে এরকম শিখতে পারবো না? না, যদি কম্পিউটারটা শিখতে চান আপনাকে আমি অ্যাক্সেস দিতে পারবো অবশ্যই। দুইটা কম্বাইন করে তারপরে অ্যাক্সেস দিব। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, আজকে যারা লাইভে অ্যাটেন্ড করলো তাদের জন্য কোনো ডিসকাউন্ট দেয়া যায় নাকি? তাদের জন্য ডিসকাউন্ট না, তাদের জন্য আমি 5টা ফুল প্রজেক্ট দিব এক্সট্রা। যে প্রজেক্টগুলো একদম রিসোর্স বলতে ফুটেজ, ইমেজ সবকিছু কালেক্টেড, আপনারা এগুলা করবেন এবং একটা স্ক্রিপ্টও দিব। সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা মডিফাই করে স্ক্রিপ্ট লিখবেন এবং ভিডিও তৈরি করবেন। এইটা আপনারা করবেন। এখন যারা এই ক্লাসের থেকে যারা জয়েন করবেন তারা শুধু একেবারে ফুল 5টা প্রজেক্ট করার মতো ক্যাপাবিলিটি পাবেন একেবারে শুরু থেকে। আর কোর্সের সাথে যা ইনক্লুড আছে তা তো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর আপনারা এই ভাইদের একটু রেসপেক্ট করেন। আমি কিন্তু আপনাদের দেখেন এই যে আপনাদের জন্য এত ক্লাস নিচ্ছি, এই রিসোর্স করে দিচ্ছি, তো আমারও তো একটা রেসপেক্ট পাওয়া উচিত। আর বাংলাদেশের টিচাররা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। টিচাররা সবচেয়ে বেশি কম বেতন পায় এবং সবচেয়ে মানবেতর জীবনযাপন করে। আপনারা যদি না থাকতেন তাহলে তো আমরা স্টুডেন্ট হতে পারতাম না, আর আপনাদের জন্যই আমরা কিন্তু গর্বিত একজন স্টুডেন্ট হতে পারি বা ভালো একটা জায়গায় যাইতে পারি। তো সেই সেটা তো অবশ্যই। আমরা যদি ভালো কিছু করি তখনই কিন্তু আপনার এটা হবে। এখন আমাদের হচ্ছে হলো আপনার দোয়া এবং দেখাইতে হবে কিভাবে কি করা যায় না করা যায়। স্যার, এটাই হলো মূল লক্ষ্য। হ্যাঁ, অবশ্যই। আর এটা হচ্ছে প্যাশন। ধরেন যদি প্যাশন না থাকে, শুধুমাত্র টাকা বা অন্য কোনো একটা জীবনে কাজ করতে হবে তাই যদি আমি করি, তাহলে এটা একটা চাকরির মতো হয়ে যায়। কিন্তু যদি আপনার একটা প্যাশন হয় তাহলে কাজ করে যেমন আনন্দ পাবেন, তেমনি আপনার সাথে যারা কথা বলবে তার সাথেও আনন্দ পাবেন।
তো ক্লাসে যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলতে চান তো সেটা আমার সাথে কথা বলতে পারেন। এখন ক্লাস আমরা ডিসকাস করতে পারি। ক্লাসগুলো আপনার সবগুলো কি আপনি লাইভে নেবেন না রেকর্ডেড? এখানে রেকর্ডেড ক্লাস আছে 10টা, প্রায় 8 ঘন্টার মতো। আর প্রতি সপ্তাহে একটা লাইভ ক্লাস থাকবে, আর মাসে মেবি 5 থেকে 6টা, কারণ কোনো সপ্তাহে আবার একটা এক্সট্রা ক্লাস নেই। এটা আমার ইচ্ছে নেই, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা পেইড ক্লাসে আছে। যেমন আগামীকালকে একটা ক্লাস নিব, যদিও আগামীকালকে কোনো ক্লাসের শিডিউল ছিল না, কিন্তু আমার স্টুডেন্টদের অগ্রগতি দেখে আমার মনে হয়েছে যে একটা সাপ্লিমেন্টারি ক্লাস নেওয়া জরুরি, এই জন্য নিব। আচ্ছা, এক্সট্রা ক্লাসগুলো ওই গ্রুপে, প্রাইভেট গ্রুপে আপনি জানাই দেন আগে। হ্যাঁ, কারণ হচ্ছে কি অনেক সময় ভিডিও ফুটেজ কালেকশন এগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়। অনেকের কপিরাইট ক্লেম নিয়ে নতুন কিছু আপনার টার্মস এন্ড কন্ডিশন আছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোয়, এগুলো বিষয়ে অনেক সময় নতুন নতুন বিষয় নিয়ে ডিসকাস করতে হয় বা আর্জেন্ট কথা বলতে হয়, তখন আর কি ক্লাসটা নেই। কখনো ক্লাসটা 30 মিনিটও হতে পারে, 2 ঘন্টারও হতে পারে। তবে এখন পর্যন্ত আমি যতগুলো ক্লাস নিয়েছি, একটা ক্লাসও শুরু থেকে শেষ পর্যন্ত, যে অনেক ক্লাস আছে না, শুরুতে 100 জনের ক্লাস নেওয়া শুরু করছি, শেষ পর্যন্ত যাই 10 জনও থাকে না, এরকম হয়নি। তাহলে এই 1 মাসের মানে 5 সপ্তাহ আপনার ক্লাসের ডিউরেশন? হ্যাঁ, না লাইভ ক্লাস করতে পারবেন আপনি যতদিন আর কি আমার গ্রুপে থাকবেন এবং যতদিন আপনি ভিডিও বানাবেন। এখন আমি যদি কোনোদিন এই ক্যারিয়ার ছেড়ে দেই, সেক্ষেত্রে হয়তো ক্লাস বন্ধ করে দেব। তবে যদি আমি এই পেশায় থাকি, তাহলে আপনি লাইফ টাইম ক্লাস করতে পারবেন, এই সাপ্তাহিক ক্লাসগুলা। কারণ আপনি যদি কাজ করেন, আপনি এখন কাজ করেন, যদি ভবিষ্যতে তো অবশ্যই কাজ করবেন, যদি রেগুলার কাজ করেন, তাহলে আপনার ক্লাস করার দরকার হবে। তখন অটোমেটিক্যালি আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন। আপনার যে ওয়েবসাইটের যে ক্লাসগুলো রেকর্ডেড, এগুলো তো আমরা করতে পারবো, আমরা ডাউনলোড করতে পারবো নাকি? ডাউনলোড করতে পারবেন, তবে ক্লাসের ওখান থেকে দেখলে আপনার বেটার হবে। আর ডাউনলোড করে রাখলে, আপনি যদি ডাউনলোড করে রেখে দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ডাউনলোড করা যাবে কিনা সেটা? হ্যাঁ, যাবে। আচ্ছা, এই কোর্সের বিষয়ে আরো কিছু জানা দরকার ছিল। আসলে আপনি ওই গ্রুপে আমাদের সবগুলো দিলে আমরা দেখতে পারলাম আর কি। কি বিষয়ে আরেকটু আমাকে বলেন, তাহলে অন্যরাও জানুক। মানে ক্লাসের যে বিষয়বস্তুগুলো, কি কি বিষয়ে ক্লাস হবে, এগুলো একটু গ্রুপে দিবেন আর কি। দিলে আমরা একটু জানতে পারবো। এখন তো আর মানে লাইভে অনেকগুলো জানা সম্ভব হচ্ছে না, গ্রুপে দিলে তো আমরা জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে। মডিউলের কথা বলতেছেন? মডিউলের কথা বলতেছি উনি। হ্যাঁ, মডিউলের কথা যদি বলি, তাহলে আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে মডিউলটা এখান থেকে দেখে নেই, তাহলে একবারেই সবাই দেখতে পারবে। মডিউলের ফার্স্টে থাকবে, এটা ফান্ডামেন্টাল একটা ক্লাস, যে এখানে আমরা শিখব যে এই কোর্সের সাথে কি কি শিখতেছি, কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব, সেটা একটা ফান্ডামেন্টাল ক্লাস 8 মিনিটের। এটা আপনারা চাইলে ইগনোরও করতে পারেন, কারণ আপনাদের সাথে এর আগেই আমাদের এই বিষয়ে কথা হয়ে গেছে। সো এরপরে আমরা স্ক্রিপ্টের স্ট্রাকচার, এটা একটা পিডিএফ, এটা একটা বই, একটা শর্ট বই। এটা দেখে আমরা স্ক্রিপ্টের স্ট্রাকচারটা জানবো, যে কি স্ট্রাকচার অনুযায়ী আমরা এই কাজটা করব। তারপরে এই যে নিউজ ভিডিও স্ক্রিপ্ট এন্ড স্টোরি টেলিং, এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি একটা স্টোরি তৈরি করছি, একটা স্ক্রিপ্ট লিখছি, সেই এআই দিয়ে লিখছি, প্লাস এআই এর সাথে আমরা আবার কিছু এডিট করছি। এই পুরো বিষয়টা 1 ঘন্টা 4 মিনিট 55 সেকেন্ডে দেখানো হয়েছে। তো এই ফুল ক্লাসটা দেখলেই আপনার স্ক্রিপ্টিং নিয়ে অনেক ধারণাই পাল্টে যাবে।
মানে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এই 3 নম্বরে আছে ভয়েস ওভার টেকনিক। ভয়েস ওভার টেকনিক নিয়ে একটা পিডিএফ দেওয়া আছে ছোট্ট, আর ভয়েস ওভার টেকনিক এবং এডিটিং নিয়ে 32 মিনিটের একটা ক্লাস আছে। এই ক্লাসে আমাদের যে এই আপনার অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে এই একটা প্র্যাকটিক্যালি এডিট করে দেখছি, এবং সেই এডিট অনুযায়ী কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয়, কোন কোন টুলগুলো ব্যবহার করব, কিভাবে এক্সপোর্ট করব, কোন ফাইলে এক্সপোর্ট করব, এই টোটাল বিষয়টা এখানে ডিসকাস করছি, বা কিভাবে রেকর্ড করব এটা। আর তারপরে 4 নম্বরে হচ্ছে ইমেজ ফুটেজ কোথা থেকে কালেকশন করব, সেটা কপিরাইট ফ্রি কিভাবে করব, এই বিষয়টা নিয়ে প্রায় আধা ঘন্টার একটা বা 30 মিনিটের একটা ক্লাস আছে। আর ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো নিয়ে আছে 1 ঘন্টা 24 মিনিটের একটা ক্লাস। এটা নিয়ে আরো একটা ক্লাস আসতেছে, তবে এখানে এই আপাতত এই একটা ক্লাসে আমরা বেসিক অনেক কিছুই দেখাইছি। তারপরে আছে এটা হচ্ছে টেমপ্লেট দেওয়া আছে আফটার ইফেক্টের, এবং এর সাথে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখে আমরা আফটার ইফেক্টে কিভাবে বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করব সেই টেমপ্লেট গুলো দেওয়া আছে। তারপরে লাস্টে আমাদের এখানে আছে রিলসের থাম্বনেল কিভাবে করব। রিলসের থাম্বনেল বলতে আর কি 9/16, আর ইউটিউবের থাম্বনেল কিভাবে করব সেটা হচ্ছে 16/9। এই দুইটার থাম্বনেল তৈরি করে দেখানো হয়েছে, এই দুইটা টিউটোরিয়াল। আর আপলোডিং ট্রিক্স নিয়ে একটা ভিডিও আছে, এবং এখানে আর একটা পিডিএফ দেওয়া আছে যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক বা ইস্যু লেখা আছে, যে ইস্যুগুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, নয়তো আমাদের ভিউ পাবো না প্রপারলি। এই হচ্ছে আমাদের টোটাল কোর্সের যে মডিউল। তো এখানে আর যদি আমি কোর্সের লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা নিজেরাও ডিটেইলস দেখতে পারবেন। আর কোর্সের আরেকটা ড্যাশবোর্ড আছে আমাদের, এই ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখানোই হয় না বেসিক্যালি। এই যে ড্যাশবোর্ডটা, এটা দেখানো হয় না কারণ হচ্ছে আপনাদের সাথে আমি অনেক কথাই বলি, আর এতগুলো প্রজেক্ট তৈরি করা আছে যে আপনারা কনফিউজ হয়ে যাবে, এই জন্য এটা দেখানো হয়নি। এখানে এই প্রতিটা প্রজেক্ট আলাদাভাবে দেওয়া আছে, কি কি প্রজেক্ট, কিভাবে কোন প্রজেক্ট তৈরি করতে পারবেন, তার ইনস্ট্যান্ট অ্যাক্সেস কি পাবেন, ক্লাস শুরুর তারিখ, ক্লাসের সংখ্যা, তারপরে এই কিছু রিভিউ দেওয়া আছে, কি কি শিখবেন। এখানে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেল, পাবলিশ, কপিরাইট, তারপরে এই আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই ফেসবুক, টুইটার, ইউটিউব। তারপরে কোর্সে আপনি কি পাবেন এগুলো এখানে দেওয়া আছে। তারপরে কোর্সের অ্যাক্সেস, তারপরে মডিউল, কোর্সের মডিউল এখানে দেওয়া আছে, এটা কাদের জন্য। এখানে আপনাদের করা প্রশ্ন আছে প্রায় 10-12টা প্রশ্নের মতো, লাইফ টাইম অ্যাক্সেস আছে। আর এখানে একটা সতর্কতা আছে যে এখানে আমি কিন্তু এই কোর্সটা আমি এই ওয়েবসাইট ছাড়া, মানে আমাদের এই বিইং ক্রিয়েটর ওয়েবসাইট ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। সুতরাং আপনারা অন্য কাউকে টাকা বা কোনো কিছু দিয়া যদি আপনারা ভিডিও কেনেন, সেক্ষেত্রে এই লাইভ সাপোর্ট বা আমার সাথে সরাসরি কানেক্ট হয়ে কথা বলতে পারবেন না, এই সুযোগটা কিন্তু লস করবেন। সুতরাং অন্য কাউকে টাকা দিয়ে আপনারা কোর্স কিনতে যাবেন না। আর আমার একটাই নাম্বার 01818300046, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, এবং এই নাম্বারে সব ধরনের পেমেন্ট নেওয়া হয়। বিকাশ বলেন, নগদ, রকেট, তারপরে উপায়, এই সবগুলা ওই একই নাম্বার। সুতরাং অন্য কোনো নাম্বারে আমি কোনো পেমেন্ট নেই না, এবং অন্য কোনো ওয়েবসাইটেও আমি কোনো কোর্স সেল করি না, এবং কারোর সাথে আমার কোনো পার্টনারশিপ নাই। তারপরে মামুন ভাই, তারপরে নাসরিন, সুমি আপু, আপনারা একটু বলেন। আর নাম্বারটা পরে একটু বলেন। 01818। আমি এই মেসেজে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যে আমরা কি যে ব্যাকআপ ক্লাস দেখি কি যেমন ভিডিও এডিটিং, আমি কিছুই পারি না, আমি কি ব্যাকআপ ক্লাস দিতে পারবো?
আপনি যদি কিছুই না পারেন, আপনি কম্পিউটার তো ব্যবহার করতে পারেন, অ্যাটলিস্ট ব্রাউজ তো করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ আছে আমার। তাহলে আপনি এটা 100% পারবেন, কারণ কোর্সটা এতটা ইজি করে শেখানো হয়েছে যে আমি কিন্তু টুলস শিখাই না, আমি প্রজেক্ট ধরে ধরে শিখাইছি। মানে একটা প্রজেক্ট তৈরি করবেন, আপনি অনেকের কাছে শেখেন ভিডিও এডিটিং, যে টুলস শেখেন আগে, টুলস শেখার পরে আপনারা কাজ করতে যান। কিন্তু আমি এই কোর্সটা তৈরি করছি একেবারে লাইভ প্রজেক্ট দিয়ে। আপনারা টুলস শিখবেন না, প্রজেক্ট করতে করতে টুলস শিখবেন। কোনো ভুল হলে আমাকে মেসেজ দিবেন, আমাকে মেসেজ দিলে আমি অবশ্যই আপনাকে সলিউশন করব। আর আপনাদের প্রথমে একটা কথা বলি, আপনারা যারাই কাজ করবেন আপনারা ভয়টা ভাগবেন, আপনারা ভয় পাবেন না। আপনাদের ভয় উপরে, আপনারা যদি কোর্সে জয়েন করেন তাহলে আপনাদের সাথে প্রথমে হচ্ছে আমি আছি। আপনারা যত ভুল করবেন আপনাদের ভুলগুলোর সমাধান দেওয়ার জন্য আমি সবসময় থাকবো। আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। যদিও আমার ব্যাকআপ আছে দেখে আমি এখনো কানেক্ট আছি, তবে ইউপিএস এ আমার ব্যাকআপ থাকবে না, যে কারণে পিসি কানেকশন চলে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যারা আজকের কোর্সে জয়েন করবেন তাদের জন্য তো স্পেশাল অফার থাকছে। সুতরাং আমি আমার যে কোর্সে এনরোলমেন্টের লিংক আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা জয়েন করবেন তারা দ্রুত আজকে অথবা কালকের ভিতর জয়েন করে নেন। তো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ক্লাসে। আগামীকালকে কিন্তু আমাদের লাইভ ক্লাস আছে এই পেইড প্রজেক্টে। ঠিক আছে ভাইয়া, জয়েন করুন। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। সবার সাথে দেখা হবে তাহলে আবার। গুড নাইট। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।